এই দেখেন চারটা বাট তো কাকা একদম দূরে দূরে স্কয়ার বাট। এই দেখেন চারটে বাট হলে দেখেন আদাত ফাঁকে ফাঁকে। আচ্ছা গাই গরু এইগুলো হলে 35। মাশাআল্লাহ, সামনের দুইটা দেখি দেখছেন একবারে মানে দাঁড় বার দাগ পা দেন 100 গাভীর একদম নিচে বসে নাড়াচাড়া দেখেন তখন কোনো ঝামেলা নাই, নড়াচড়া একবার কোন যে কোনো মা বোন দোয়াবে খাওয়াবে দাওয়াবে কিচ্ছু বলবে না, যে কোনো জায়গা দিয়ে ধান বুঝলেন। মাশাআল্লাহ কাকা, বুঝলেন একবার খুবই শান্তশিষ্ট গাভী কাকা অনেক দেখি এরকম ঠান্ডা গাভী। এখন আমি সবসময় শান্তশিষ্ট গাভী কিনি। মাশাআল্লাহ। এই যেমন আমার গাভীটা যে রেটটা দিলাম ও আল্লাহ দিলে ফেরে বাচ্চারা দুধ ছাড়তেছে, বাচ্চারা দাম হলো 1 লাখ টাকা। বাচ্চার দামই 1 লক্ষ টাকা। হ্যাঁ দুধ ছাড়তেছে আল্লাহ দিলে জানতো না ভালো লাগে ওই বাচ্চারা দাম কিনে 1 লাখ আর টাকা। কাকা এই যে বকনা বাচ্চা কাকা, হ্যাঁ, বকনা এগুলা বাচ্চা। কিন্তু খামার তৈরি করে দেয়। তৈরি করে দেয়। আচ্ছা আবার এই গাভীটা কনসাপ করবি ও আর কামাই হেরে খাবি, কনসাপ করবিলে ও গাই মানে ওর যে মাংসটা আছে আচ্ছা, ওর দামও কিন্তু 1 লাখ কষাই টাকা ভাবে বিক্রি করে দিলেও টাকা চালানো হ্যাঁ, উঠে আসবে। জীবনে লস নাই, যদি আল্লাহ সুস্থ ভালো লাগে তাহলে দুধ কাকা ফ্রি হয়ে যাবে হ্যাঁ তখন। দুধটা ফ্রি। এখানে বাচ্চা হওয়ার পরে আপনি অনলাইনে নিয়ে আসেন, এই দুধের জায়গাগুলো নিয়ে যদি একটু খোলাসা করেন। কারণ হচ্ছে যে বাচ্চা দেওয়ার পরে দুধ একসার কম হয়, আচ্ছা আচ্ছা, কিন্তু বাচ্চারা দেহে লিবার পাইলো কোনো বালা মুসিবত নাই বুঝলেন। জি জি জি। এখন দুধ ধরেন সাপোজ 20 কোয়া দিলাম, আচ্ছা। খাওয়ান দাওয়ানে কম বেশি একটা গাভী গরু কিন্তু 1-2 দুধ কম জি, বেশি এদিক হয় ওদিক হয়ে যায়। বুঝলেন। গাই গরু যত ভালো খাওয়াবেন তত দুধ ভালো দিবে। অবশ্যই কাকা। অনেকেই কিন্তু গাভী কেনে মানে বহুদিন আসি দেখি আচ্ছা আসলে ভালো জিনিস অনেকেই মূল্যায়ন করে না আচ্ছা আচ্ছা, বুঝলেন। অনেকে চিনে না কাকা, চেনে না, অনেকেই চেনে না বুঝলেন। আর চুলদারি পেয়ে গেল আমি চিনে শেষ করে পাইলাম না, এর মধ্যেই আছে দীর্ঘদিন। এখন একটা খামার আলা বা একটা গারস্থ বা একটা জনগণ বা কাকা ভাই একটা গাভী কিনলে ওর কত অভিজ্ঞতা আসবে, আর আমরা কিনতে কিনতে বুড়া গেলাম তাই চিনে শেষ করতে পারলাম না। এর জন্যই কিনার আগে ভালো মানুষ চিনেন, হ্যাঁ। যা যে আপনাকে সঠিক একটা তথ্য দিবে। হ্যাঁ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 10 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার চলে আসছে আমরা সবার পরিচিত মানুষ, আপনাদের সবার প্রিয় মানুষও বলা যায়, সালাম কাকার খামারে। কম বেশি সবাই চিনবেন, কারণ বরাবরই কাকা 1 থেকে 2 পিস করে কালেকশন করে জাতমান ধরে সংগ্রহ করার চেষ্টা করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আপনি ভালো আছেন? জি আল্লাহ অনেক ভালো রাখছে কাকা আপনার দোয়াতে। তো আসলে প্রতি সপ্তাহের মধ্যে তো এরকমই হ্যাঁ ছোট ছোট কাকা, আমি চলে আসা। প্রতি সপ্তাহে 18 গরু কিনি, ধরেন বাচ্চাটা ডেলিভারি করে তারপরে অনলাইনে। নতুন- এটা তো সবাই জানে, আমাকে সবাই অনলাইনে সবাই জানে যে নতুন না। কালেকশন হলেই আমরা ছুটে ছুটে হ্যাঁ, চলে আসি। আচ্ছা, সেই সারের প্রোগ্রাম করে গেলাম, তার আগে গাভী, এগুলা কি খবর কাকা? ছেল ও গুনে সব সেল হয়ে গেছে, আমি আজকে আবার একটা নতুন হয়ে কালেকশন কালেকশন করছেন কাকা, এই গাভীগুলো সংগ্রহ মূলত কোথা থেকে? আমার এলাকা থেকে কালেকশন হয়ে গেছে। আচ্ছা, অনেকেরই কিন্তু কৌতূহল থাকে যে কাকা 1 পিস করে গাভী কিনে এটা কোথা থেকে মিলাই, কোথা থেকে? আমার এলাকা থেকে ধরেন কিনি আর কি। আচ্ছা, আমি এলাকা। একটা গরু আটে ঘাটে গেলে ফেরে ধরেন গাড়ি ভাড়া লাগে, আচ্ছা আচ্ছা ধরেন একটা গরু আনলে ফেরে 5,000 টাকা ভাড়া সাপোজ, আচ্ছা আবার 5টা গরু আনলে ফেরে 5,000 টাকা। আমি এলাকা থেকে সরিয়ে বেড়ে একটা করে গরু কিনি আচ্ছা, ওই বুঝলেন। গাভী কম সংগ্রহ করলে পরে কিন্তু কাকা ওই দেখলো যে ভালো জিনিস কালেকশন করা না, যায়। সবসময় চেষ্টা করি এটা ভালো কেনা যায়, আর যেমনি 10টা-15টা কেনা যায় আচ্ছা, কারণ আচ্ছা। কিন্তু 10টাই কিন্তু ভালো হয় না, ওর মধ্যে খারাপ বিদেশে জি, জি। চলে আসে আচ্ছা, ওই যেরকম বিক্রির চিন্তা তো ওই রকমই, 100টা বিক্রি করলে একটা খারাপ হয়, কালেকশনও তাই। কালেকশন। 100টা করলে একটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। ঠিকানা সহ পরিচয়টা সবার উদ্দেশ্যে দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, বাড়িটা চৌবাড়ি হারোপাড়া, থানা বাংলা, জেলা পাবনা। আচ্ছা, আর আপনাকে তো নতুন করে পরিচয় করানোর কিছু না, নাই। আমার নতুন করে পরিচয় করার তারপরে নতুন আচ্ছা, কারণ আপনাদের কাছে মানে দীর্ঘদিনের পুরাতন, আমরা তো সেই শুরু থেকে হ্যাঁ, একসাথে আল্লাহ নিয়ে। দিলে ফেরে ধরেন এর মধ্যে আছে চুলদারি পাইয়ে গেছে, ব্যবসার মধ্যে আছে। আর আমার চ্যানেলে একদম বুঝলেন। বাধা প্রোগ্রাম যায়, অনেক মানুষই অপেক্ষায় থাকে আপনার হ্যাঁ, প্রোগ্রামে। এই যে ধরেন 2 দিন পরশু দিন গেছে, তাই ধরেন মেলাজন কল দিছে, কাকা গরু কি কালেকশন হয়? কলিম কাকা গরু কালেকশন হয়েছি, কিন্তু আচ্ছা, গাব গরু লইছে দেখাচ্ছি না। তারপরে ভিডিও কলে দেখাইছি, আর অনেকে দরদামও বলা আছে, আচ্ছা আচ্ছা ডেলিভারির অপেক্ষা আছে, আচ্ছা, অনেকেই চিন্তা বুঝলেন। ভাবনা আছে বাচ্চা ডেলিভারির পর গাভীটাকে ভালোভাবে দেখবে। ভালোভাবে আচ্ছা, দেখবে। তো কাকা যারাই কিনতেছে সুযোগ সুবিধাগুলো কি কি দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? শুধু সুবিধা হলে আইসে দেখে লিলি ফেরে সবচেয়ে ভালো, আচ্ছা আচ্ছা, আর যদি না আসতে পারে টাকা ব্যাংকে লাগা দিবি, বাড়ি পৌঁছানোর দায় দেখতে হবে। একদম নিজ দায়িত্বে পৌঁছাই আমার দিবেন। দায়িত্ব আমার থাকবে। কাকা, কথা কিন্তু বেশি বাড়াবো না, 1 পিসে গাভী দেখাবো। দামের জায়গা থেকে কিন্তু সবাই জানে যে কাকা আসলে দুধে বেশি দামে কম, এই জায়গাটা কতটুকু কথা কাছে থাকে মিল? এই গাভী দিয়ে ধরেন আমি যে গাভীটা দেখাচ্ছি বা দর্শক বাইরে বা কাকারা দিলে বুঝতে পারবি, আচ্ছা আচ্ছা অনেক ভাই থালি ফের অনেক রেটে দিত, কিন্তু আমার কথা কি শোনেন, কিনে নিয়ে আসি 2-4 হাজার টাকা লাভের দরকার আচ্ছা আছে। আচ্ছা, 2-4-5 হাজার হলেই গাভী সেল। হ্যাঁ, সেল। এর জন্য বুঝলেন। 1-2-3 গাভী নাই। গাভী নাই বুঝলেন। আচ্ছা, তা আল্লাহ দিলি ফেরে গাভীটা দরদাম আমি বেশি চাবো না। দুধের কিরকম আইডিয়া? আল্লাহ দিলি ফেরে পাবি 20, কিন্তু 18 গ্যারান্টি থাকবে, সারা বাংলাদেশ 18 18 গ্যারান্টি, সলিড গ্যারান্টি। গ্যারান্টি। নিচে নামলে তো রিটার্ন। রিটার্ন আমার। আচ্ছা, সাশ্রয় হবে তো দামের জায়গা হ্যাঁ, থেকে? অবশ্যই দামে কম পাবে। আচ্ছা, তো কাকা কথা বাড়াবোই না, জায়গা দামের জায়গা কতটুকু ঠিক সরাসরি কালেকশন হ্যাঁ, দেখেন। দেখেন। চলেন যাই। তো প্রথমে যে গাভীটাকে বের করলেন, আপনি তো বরাবরই 1 পিস করেই হ্যাঁ, দেখাই এক আমরা। piece।
আচ্ছা কালেকশন এরকম একটা সর্বোচ্চ 2 পিস। হ্যাঁ একদম সাদা কালোর প্রিন্ট দেখা যায় কাকা, জাতি কি? জাত হলো হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান না? আচ্ছা বরাবরই তো কাকার কালেকশনে জাত ছাড়া আসে না। না, জাত ছাড়া তো আমি গাবি কিনি। আচ্ছা আমি একটু বডি টাইট একটু দিয়ে দেই, মোটামুটি একদম মাঝারি পার করে ডাবল বডি ধরা যায়। ডবল বডি, এটা ডবল বডি গাবি। ডাবল বডির একদম গাভী না? ডবল বডি, শরীর একদম হিষ্টপুষ্ট আর কি, একবারে হিষ্টপুষ্ট, কোনো দিক থেকে কোনো ঘাটতি নাই না? কোনো ঘাটতি নাই আল্লাহ দিলে। আচ্ছা জাতের দিক থেকে আবার কোনো ক্রসের ব্যাপার নাই তো কাকা? না না, ওই দেন ললিটা টুকু দেন, কম্বল নাই, এই দেন ললিটা একটু বেলা ললি, বুঝলেন? আর মাথাটা কত মোটা দেখেন। জাত গাভী কাকা দেখলে এক নজর দেখলে কিন্তু বোঝা যায়। হ্যাঁ বোঝা যায়। আচ্ছা মাশাআল্লাহ একদম সুঠম দেহের একটা গাভী। এখন দাঁত বয়স কেমন চলে এটা গাভীটা? 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে। 4 দাঁত থেকে 6 দাঁতে যাচ্ছে। 6 দাঁত হচ্ছে, সেকেন্ড বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা দিল না? সেকেন্ড টাইম বাচ্চা। আচ্ছা সঙ্গে যে সান্না বকন বাচ্চা না, কাকা, বকনা বাচ্চা, একদম ভবিষ্যৎ গাভী। ভবিষ্যৎ গাবি আরেকটা। তো মায়ের থেকে মানে হ্যাঁ। প্রিন্ট বাচ্চা সুন্দর লাগে। একবার সুন্দর আল্লাহ দিছে। মাশাআল্লাহ একদম জাত বাচ্চা না হ্যাঁ, কাকা? জাত বাচ্চা। আচ্ছা নাভি দেখা যায় রক্ত মাখা নাভি একবার একদম। এই মনে করে ঘন্টা 3 ধরা হইছে বাচ্চা, এই দেখেন 3 ঘন্টায় বাচ্চা দাঁড়ায় পড়ছে হ্যাঁ। কাকা। 3 ঘন্টা দুধ খাওয়া দিছে আর বাচ্চা দাঁড়া গেছে, আর বুঝলেন? গেজা দুধ খাওয়ানোর তো পরে হ্যাঁ, সাথে সাথে একবার দাঁড়া যাবে। আচ্ছা শরীরে একটা অটোমেটিক বল আসে না? বল আসে। 3 ঘন্টার মধ্যে গাভীর থেকে কি দুধ টানা হইছে? একবার গালছি। একবার অলরেডি টানা হইছে হ্যাঁ, না? টানা হয়ে গেছে। কত লিটারের মতো টানলেন মনে একবারে? করেন কেজি 3 4 কেজির মতন, 4 কেজির মতন গালছি একবার। 3 থেকে 4 কেজির মতো টানা হইছে। হ্যাঁ, টানা হইছে। না টানলে তো ধরেন ওই গরু ফুলও ঠিক মতো পড়ে না, আচ্ছা তার পাশে আপনার বাচ্চাও দাঁড়ায় না, বুঝলেন? এমনি টানা গাভী লাগে। ঠান্ডা মা বোনরা একবার খুব শান্তশিষ্ট। টানা যে হইছে একটু জায়গাগুলো আমাদের দেখছেন? মাশাআল্লাহ এই চামড়াগুলা মানে একবার ফাটিয়ে বাড়া হয়েছিল, টানা হইছে জন্য এরকম হ্যাঁ, বলতেছে। টানা হইছে দেখে ঢিল। এই দেখেন, দেখছেন? মাশাআল্লাহ একদম ঠান্ডা গাভী না? একবার ঠান্ডাই দেখেন, বাত দিয়ে বাত মোহর ভিতরে সুসপেন না তা কিছু বলবো আচ্ছা, আর জাত গাভী বরাবর এরকমই হয়। হ্যাঁ, এরকমই কয়। যে জায়গাগুলো দেখলাম এগুলো তো মানে একদম ফিল আপ ছিল একবার ভরে গেছিল জায়গা। আচ্ছা, যখন বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে না? হ্যাঁ, আচ্ছা তো এটার থেকে কাকা প্রথম বিয়ানের রেকর্ড সম্পর্কে কোনো আইডিয়া? আগের বিয়ে জানলা দিলে ফের 17-18 দুধ পাইছে, বুঝলেন? 17-18 ছিল ছিল কাঁচা বাচ্চাতে। কাঁচা বাচ্চাতে। আচ্ছা এটার এই বিয়ানে তাহলে এই কিরকম? বিয়ে তাশাহরি যে 20 পাবি, কিন্তু 20 লয়, আমার কন্ট্যাক্ট থাকলো 18 আবার। আচ্ছা আর আপনি বরাবরই কন্টাক্ট নিয়ে গাভী সেল করেন, হ্যাঁ। যেটা বলে দিবেন সেটাই থাকতে হবে। সেটাই থাকতে হবে। আচ্ছা গ্যারান্টি তাইলে 18 18 হ্যাঁ, 2 সারা বেলা 18 বাংলাদেশ সারা বাংলাদেশ। থেকে ফুল টুল পরে তো একদম সব একবার ক্লিয়ার। ক্লিয়ার, একবার ক্লিয়ার। কাকা ধারবাটের র‍্যাক কেমন দেখছেন? একবার ধারবাটে 100 তাহলে আমাদের একটু ধারবাট চারটা হ্যাঁ, র‍্যাকগুলো একটু দেখাচ্ছি। দেখান। এই দেখেন, চারটা বাট তো কাকা একদম দূরে দূরে স্কয়ার বাট। এই দেখেন 4টে বাট হলে এই দেখেন আদাত ফাঁকে ফাঁকে আচ্ছা গাই গরু এইগুলো হলে বয়োজ্যেষ্ঠ। আসলে তো যারা চেনে না, বুঝলেন, আচ্ছা আচ্ছা অনেকে বুঝন কঠিন। এই দেখেন, দেখি ধারবাটের র‍্যাক এই দেখেন, দেখছেন? ক্লিয়ার করে টান দিয়ে দেখেন আমাদের। এই দেখেন। মাশাআল্লাহ এই দেখেন, তো অনেক মোটা র‍্যাক কাকা। এই দেখেন, একদম। দেখছেন? একবার মোটা এক। এই দেখেন, হ্যাঁ এই পাশে এটা দেন সামনে। হ্যাঁ, এই দেখেন, চারটাই ক্লিয়ার একদম। একবার ক্লিয়ার। দহন করার মতো করে টান দেন তো কাকা। এই দেখেন, মাশাআল্লাহ সামনের দুইটা দেখি একটু। দেখছেন? একবারে মানে ধারবার দাগ পা দেন, 100 না? 100 আর গাভীর একদম নিচে বসে নাড়াচাড়া এই দেখেন, দহন কোনো দেখছেন? ঝামেলা নাই একবার নড়াচড়া। কোন যে কোনো মা বোন দোয়াবে খাওয়াবে দাওয়াবে কিচ্ছু বলবে না, এই বুঝলেন? জিনিসটা কাকা আপনার বরাবরই বুঝলেন? ভালো লাগে যে গাভী কেনেন বরাবরই হ্যাঁ। ঠান্ডা দেখে। আমিও কেনার সময় আগে ওর কাছে বসবো, লাড়িয়ে সারিয়ে লাড়িয়ে আমি কিনে না হলে ফের আচ্ছা, কিনবো ওই না। দুষ্টু গরুর থেকে শূন্য বুঝলেন? গোয়াল ভালো নাকি? অধিকাংশ লোকই তো মেয়ে ছেলে ফেলে খাওয়াবে দোয়াবে লাড়বে, যে কোনো জায়গায় দিয়ে ধান, বুঝলেন? মাশাআল্লাহ কাকা। বুঝলেন? একবার খুবই শান্তশিষ্ট। গাভী কাকা অনেক দেখি এরকম বুঝলেন? ঠান্ডা গাভী। এবং আমি সবসময় শান্তশিষ্ট গাবি কিনি। মাশাআল্লাহ একদম 100 বুঝলেন? ধারবাটে দেখ। তো তাহলে এই বিয়ানে গ্যারান্টি 18। 18 দেন, পাবি 20, কিন্তু আচ্ছা। 18 গ্যারান্টি আর থাকে। কাকার তো বরাবরই মানে দুধে বুঝলেন? বেশি দামে কম। দামে কম, দামের জায়গাটা যেন কমই হয়। 100 দামের সস্তা পাবে। আচ্ছা সাশ্রয় দিয়ে দিবেন না? হ্যাঁ, দিয়ে দেবো। কত টাকা সই নিয়ত? নিয়ে ছিল 2 লাখের উপরে, 2 এর উপরে? কিন্তু 2 লাখের উপরে দাম থাকবে না, ফিস একবারে 2 লক্ষ টাকা দাম। রাউন্ড 200। 200 আচ্ছা 18 লিটারের গ্যারান্টি। গ্যারান্টি। আচ্ছা মালিকা তাহলে ফেরত 2,30,35 রেট দিত, কিন্তু আচ্ছা। ওভাবে দাম চা করবে। অনলাইনে তো কাকা ওই যে সেকেন্ড বিয়ানের দ্বিতীয় বিয়ানের গাভিগুলা দেখি মানুষ 10,000 টাকা লিটারে দেয়। বুঝলেন? সেই হিসাবে 180 দাম আছে, কিন্তু আপনি যদি একটু দুধটা বাড়াই দেন তাহলে কিন্তু দামে সাশ্রয় হয়ে কিন্তু যাবে। আমি ওই কথা হলো যে বাড়িতে 200 বেশি হলে পরে আমার নাম হবে। আচ্ছা আচ্ছা একজনের কাছে সর্বমিতে ধরেন আমি 8টা পর্যন্ত গাবি বেচছি একজনের কাছে। আচ্ছা এই জায়গাটা আপনি হয় না, এই লিগ্যালিটি সততা এর হ্যাঁ, জন্যই ওইটাই। আর কি। আচ্ছা যারাই কিনবে তাহলে এরপরে কি একটু সম্মান আলোচনা হবে নাকি একেবারে? যত সামান্য কম বেশি চলবে। আচ্ছা এরপরেও হালকা একটু সম্মানের মতো জায়গা রাখছেন। মানে এক কথা হয় না, ধরেন একটা আফিত তো থাকে। আচ্ছা ইনশাআল্লাহ কথা বলে বলে নিয়ে নিবে। কার দুধের গাভী যেহেতু কাকা আমরা বরাবরই জানি বাচ্চা হওয়ার পরে আপনি অনলাইনে নিয়ে আসেন, এই দুধের জায়গাগুলো নিয়ে যদি একটু খোলাসা করেন। কারণ হচ্ছে যে বাচ্চা দেওয়ার পরে দুধ একসার কম হয়, আচ্ছা কিন্তু বাচ্চারা দেহে লিবে পারলো, কোনো বালা মুসিবত নাই, বুঝলেন? জি জি এখন দুধ ধরেন সাপোজ 20 কোয়া দিলাম, আচ্ছা খাওয়ান দাওয়ানে কম বেশি একটা গাভী গরু কিন্তু 1-2 দুধ কম জি বেশি এদিক হয়, ওদিক হয়ে যায়। বুঝলেন? গাই গরু যত ভালো খাওয়াবেন তত দুধ ভালো দিবে। অবশ্যই কাকা। অনেকেই কিন্তু গাভী কেনে, অনেকেই বোঝেই না কিভাবে খাওয়ান লাগবে, কিভাবে লালন পালন করা লাগবে।
বুঝলেন, এই কারণেই ধাক্কাগুলা খায়। অনেক সময় মার খায় বুঝলেন। আচ্ছা আর তারপরে আমি সবসময় বলি ভালো জিনিস কিনবেন, জীবনে ঠক আচ্ছা খাবেন। আচ্ছা আসলে তো অনলাইনে বহুদিন আসি দেখি, আচ্ছা আসলে ভালো জিনিস অনেকেই মূল্যায়ন করে না, আচ্ছা আচ্ছা। বুঝলেন, অনেকে চিনে না কাকা, চেনে না, মূল্যায়ন অনেকেই কিভাবে চেনে না, করবে? বুঝলেন। আর চুলদারি পেয়ে গেলে আমি চিনে শেষ করে পারলাম না, এর মধ্যেই আছে দীর্ঘদিন। এখন একটা খামার আলা বা একটা গারস্থ বা একটা জনগণ বা কাকা ভাই একটা গাভী কিনলে ওর কত অভিজ্ঞতা আসবে, আর আমরা কিনতে কিনতে বুড়ো হয়ে গেলাম, তাই চিনে শেষ করতে আচ্ছা, পারলাম না। এর জন্যই কিনার আগে ভালো মানুষ চিনেন, হ্যাঁ। যে আপনাকে সঠিক একটা তথ্য দিবে। হ্যাঁ, এই যে যেমন আমার গাভীটা যে রেটটা দিলাম, ও আল্লাহ দিলে ফেরে বাচ্চারা দুধ ছাড়তেছে, বাচ্চারা দাম হলো 1 লাখ টাকা। বাচ্চার দামই 1 লক্ষ টাকা হ্যাঁ, হবে। দুধ ছাড়তেছে আল্লাহ দিলে জানতো না, ভালো লাগে, ওই বাচ্চারা দাম কিনে 1 লাখ আর টাকা কাকা এই যে আচ্ছা, বকনা বাচ্চা কাকা, হ্যাঁ, বকনা এইগুলা বাচ্চা। কিন্তু খামার তৈরি করে দেয়। তৈরি করে দেয়। আচ্ছা আবার এই গাভীটা কনসেপ্ট করবি, ও আর কামাই হেরে খাবি, কনসেপ্ট আচ্ছা। করবিলে ও গাই মানে ওর যে মাংসটা আছে আচ্ছা, ওর দামও কিন্তু 1 লাখ কষাই ভাবে টাকা। বিক্রি করে দিলেও টাকা চালান হ্যাঁ। উঠে আসবে। জীবনে লস নাই, যদি আল্লাহ সুস্থ ভালো লাগে। আচ্ছা, তাহলে দুধ কাকা ফ্রি হয়ে যাবে হ্যাঁ, তখন। দুধটা ফ্রি। আবার অনেকে এই যে মনে হয় যে কাকা আমাকে একটা জার্সি করতে, আমি মনের রাগে কই যে কাকা আমি জার্সি কিনি না, কারণ হচ্ছে একটা জার্সি সর্বনিচে ধরেন 2 লক্ষ টাকা। জি জি, যে ওই গাভীটা, হ্যাঁ। অনুযায়ী দাম তো আকাশ হ্যাঁ। চুম্বে এখন। ওই গাভীটাই যদি আপনার ওই ঠিক মতো কনসেপ্ট না করে বেশ জি। পেলে দেবেন, গাই দিয়ে বাচ্চা দিয়ে ওর 1 লাখ টাকা আসবে। আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু তুলনাই থাকবে আল্লাহ আচ্ছা, দিলে। এটাই হলো ব্যাপার। যারা আসলে বুঝলেন। যেটা নিয়ে কাজ করতেছেন সে সেটা নিয়ে ভালো বুঝবে। ভালো বলবে যারা বুঝলেন। কাজ করতেছেন আপনারা ইনশাআল্লাহ কমেন্ট করে মন্তব্য জানাই যাবেন যে কাকার কথাটা কতটুকু। হ্যাঁ, আচ্ছা, ফোন নাম্বারটা যদিও দিয়ে রাখছি, নিজে মুখে বলে দেন। 017 017 59 59 34 34 21 21 38। ইমো হোয়াটসঅ্যাপ হ্যাঁ, বাটন। এমনি হোয়াটসঅ্যাপ সবই আছে। সবার উদ্দেশ্যে এক কথায় একদম সংক্ষেপে কোনো পরামর্শ যদি দিতেন। আমি তো বললাম যে ভালো জিনিস কিনবেন, আচ্ছা, জীবনে ঠক খাবেন না, আর ভালো মানুষের ঠেনে কিনবেন জীবনে, আচ্ছা আচ্ছা, বুঝলেন। এটাই হলো এটাই মূল থিম। মূল গরু কথা, কিনতে হ্যাঁ। হলে এই জিনিসটা মেইন মাথায় রাখতেই হবে। আবার আসলে অনেকেই আসতে পারে না, জি জি, দোয়া লাগবেন, টাকা ব্যাংকে লাগা দিবেন, আপনার বাড়ির পৌঁছানোর দায়িত্ব আমার, কোনো ঝামেলা হলেও তো রিটার্ন সব আমার। এই দায়িত্ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আছি, তাহলে তো গাভী বুঝলেন। নিঃসন্দেহে নির্ভাবনায় হ্যাঁ। কিনতে পারে সবাই। কোনো সমস্যা নেই, আচ্ছা। বুঝলেন। তো কাকার কথা বাড়াবোই না, এমনিতে অনেক কথা হয়ে গেছে। আবার নতুন চমকে নতুন কালেকশন হ্যাঁ, আল্লাহ আসলে, দিলে ফের আবার এটা কিনা বেচা করার পর আবার একটা আচ্ছা, কালেকশন, আবার নতুন- আল্লাহ বাঁচা লাগে। আচ্ছা, ওই নতুন কালেকশনে আসলে আবার কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম